আসসালামু আলাইকুম। আমার একটি খামার, আমার খামারে 500 হাঁস আছে ডিমের। আমার 500 হাঁসের মধ্যে 50টা পুরুষ হাঁস আছে আর 450 ডিমের হাঁস আছে। খাকি ক্যাম্বেল আমার মোটামুটি 420-30 ডিম এগুলাই থাকতেছে। আগারে খাবার বাদ দিয়ে আমার দিন হাজিরা 2000-2500 থাকতেছে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়ার একটি প্রান্তিক খামারে। বহুল পরিচিত এবং বহুল পপুলার যে হাঁস খাকি ক্যাম্বেল ডিমের জন্য, সেই হাঁসের একটা খামারে এই মুহূর্তে অবস্থান করছি। আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির যে হ্যাচিং ডিমগুলো সেগুলো সংগ্রহ করি, সেই সাথে আমরা একটা সুন্দর যে পরিবেষ্টিত খামার, সুপরিকল্পিত একটা খামার গড়ে তুলে কিভাবে সফলতা অর্জন করা যায়, সেই কথাগুলো, সেই চিত্রগুলো বরাবরের মতো তুলে ধরার চেষ্টা করব। একই সাথে যেটা বললাম যে আমাদের যে হ্যাচিং এর যে ডিমগুলো সংগ্রহ করি কিভাবে, সেটাও দেখানোর চেষ্টা করব। তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে চলুন তাহলে আমরা সরাসরি সেই খামারটাকে ভিজিট করে আসি। এরপরে আমরা কিভাবে ডিমগুলো সংগ্রহ করি, ভালো মানের ডিমগুলো কিভাবে বাছাই করি, সেটা দেখানোর চেষ্টা করি। তো কোথাও যাবে না, সঙ্গে থাকুন, চলুন আমরা দেখানোর চেষ্টা করি। ও হ্যাঁ দর্শক শ্রোতা, আর একটা কথা বলতে আসলে ভুলে গেছি। যারা আসলে নতুন উদ্যোক্তা বা যারা নতুন খামার করতে চান, হাঁসের খামার, তারা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। যারা প্রতিনিয়ত ভালো মানের বাচ্চা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই সাথে বাচ্চাগুলো কিভাবে নার্সিং করতে হবে, কিভাবে ওষুধ পানি মানে খাওয়াতে হবে বা দিতে হবে, কিভাবে খাদ্যের পরিমাণ এই করতে হবে, সবগুলোই কিন্তু তারা সুপরিকল্পিতভাবে তারা পরামর্শ দিয়ে থাকে, গাইডলাইন দিয়ে থাকে কিভাবে আপনি সুন্দর একটা খামার গড়ে তুলবেন। তো আবারও বলছি, যারা আসলে নতুন উদ্যোক্তা বা যারা খামার করতে চাচ্ছেন, তারা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন খালা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসছি আসলে খামারি চ্যানেলের পক্ষ থেকে। তো আপনার খামারটা তো অলরেডি ভিজিট করলাম। তো এখানে কি কি খাবার দিচ্ছেন? এখানে 4 নমুনার খাবার আছে। আচ্ছা আচ্ছা। গমের খুদ, ডাক ফিট, ডিমের লেয়ার ফিট। এই তিনটা কি পরিমাণ মিশ্রিত, মানে কত কেজি করে দিচ্ছেন? দিন গমের খুদ খায় হলো 50 কেজি। 50 কেজি। হ্যাঁ, আর লেয়ার ফিট হলো 10 কেজি। 10 কেজি। হ্যাঁ, ডাক ফিট 10 কেজি। আর রাতে 3 কেজি করে ব্রয়লার দিই। এতে করে টোটাল মানে একটা দিনে কত টাকা খরচ হয় খাবার বাবদ? বাবাদে আমার এই খামার উপর 4500 টাকা খরচ হয়। 4500 টাকা খরচ হয়। খালা, এই যে আপনি বললেন যে 4500 টাকা ওদের প্রত্যেক দিন খাবার বাবদ লাগতেছে, তো তাহলে ডিমের পরিমাণটা কত আসতেছে? মানে এই মুহূর্তে আসলে কতগুলো ডিম পাচ্ছেন আপনি? আমার খামারে মনে করেন যে 4500 টাকা খরচ হয়, আর ডিম আসে হলো 420-30টা ডিম। কিছু কমে বাড়ে, যখন বাড়তে থাকে তখন মনে করেন যে আমার আগের খাবার বাদ দিয়ে আমার খরচ থাকে 2500-এর উপরে, মানে 2500-2600-2700। আর যখন অল্প ডিম থাকে তখন এগুলো তাও 1-1.5 টাকা আমার অলরেডি থাকি আমার কামলার দাম। আর আমার খামারটা আমার ছেলে আছে, ছেলের বাপ আছে, সবাই মিলে দেখাশোনা করে, কিংবা আমি তো বেশি সামলাই সংসারের কাজ করে আমার খামারটা আমি আমি খামারটা দেখতেছি সারাদিন, আমি তো সামলাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই হচ্ছে আসলে সফলতার গল্প। খালা ওনার নিজের মুখেই বললেন যে আসলে টোটাল খামার থেকে যে ডিম উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে 400+, 420 হতে পারে, 30 হতে পারে, এরকম। তো সেখান থেকে ডিমের যে দামটা উনি পাচ্ছেন, মূল্যটা পাচ্ছেন, সেটা হচ্ছে 6000-এর উপরে। এবং ওভারঅল যে হাঁসের যে খাবার বাবদ পার ডে তে খরচ, সেটা হচ্ছে 4 থেকে 4500 টাকা। বাকি টাকা অর্থাৎ 2-2500 টাকার মতো
ওনার প্রফিট থাকতেছে। খালা আসলে এই পেশার সাথে অর্থাৎ এই খামার সাথে আপনি আসলে কতদিন যাবত জড়িত আর কি? কতদিন হলো খামার করছেন? আমি এই খামারটা তৈরি করছি 1500 টাকা নিয়ে। প্রথম মাথা আলাতেন 50টা বাচ্চা নিয়ে প্রথম আমি চাষ করি, করার পর কিছু লাভের অংশ আসে, তারপর 200 বাচ্চা তুলে তারপরে আল্লাহ আমাকে ভালোই রোজগার দিছিল। তারপর মনে করেন যে 1000 হাঁস তুলছিলাম, ওটা হলো হাঁস বিক্রি করে দিছি। এবার হলো 500 আমার ডিমের হাঁস। এই খামারে মনে করেন যে যত খাদ্য খাওয়া ওষুধ পাতি সব আমিতেই করি, দেখাশোনাও আমি করি। তাহলে আপনার এই খামার জীবনের জার্নিটা আসলে কত বছরের? তাও তো 6 বছর। 6 বছর, আলহামদুলিল্লাহ। মোটামুটি 6 বছরে কি লসের ওরকম কখনো লসের আছে? তো লসের বিষয় কম, লাভের বিষয় বেশি। খামার মানে ব্যবসা বলতে লস লাভ দুইজন, মানে একটু প্রপারলি শ্রম দিলে দেখা যায় যে লসের সম্ভাবনাটা থাকে না এইভাবে। তো এই ক্ষেত্রে আসলে যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি যারা এইভাবে খামার করতে চায়, তো তাদের জন্য কি পরামর্শ দেবেন? আসলে তারা কিভাবে শুরু করবে? শুরু থেকেই অনেকগুলো করবে নাকি অল্প কিছু? আপনি যেমন যে 50টা বাচ্চা নিয়ে শুরু করেছিলেন, বা এই যে বাচ্চাগুলো আসলে কি মাপের বা কোন ধরনের বাচ্চাগুলো আসলে সংগ্রহ করলে খামারিরা লসে যাবে না বা ভালো একটা লাভ হবে বা ভালো একটা সফলতা আসবে, তো সেটা যদি একটু বলতেন। হ্যাঁ বাবা, ভালো প্রশ্ন করছো। প্রথম নতুন খামারি এলাকায় মনে করো অল্প বাচ্চাদের শুরু করা লাগবে। অনেক কিছু বোঝার আছে, পদ্ধতি আছে। আর যখন খামার তর হবো তখন বাচ্চারও ভালো বাচ্চাই লাগবে। ভালো বাচ্চা হলে আমার খামারও সুস্থ থাকবো, আমার হাঁসও সুস্থ থাকবো, ডিমের প্রোডাকশনও ভালো হবে, আমারও রোজগারের অবশ্যই ভালো থাকবে। হ্যাঁ, সম্মানিত দর্শক, খালা কিন্তু চমৎকার একটা কথা বলছেন। সেটা হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন খামার করতে চায় তাদের প্রথম যেটা মানতে হবে সেটা হচ্ছে অল্প দিয়ে শুরু করতে হবে এবং ভালো মানের বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে হবে। খালা যেটা বললেন যে আসলে বাচ্চার দিকটা যদি আপনার কোয়ালিটিফুল না হয়, ভালো বাচ্চা এই গ্রেডের বাচ্চা যখন আপনি সংগ্রহ করতে না পারবেন, তখন কিন্তু সেই বাচ্চাগুলো দিয়ে ভালো একটা প্রপারলি খামার করা কখনো সম্ভব না। আর এই ভালো বাচ্চার আসলে নিশ্চয়তা দিচ্ছে কিন্তু একমাত্র ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি, যেখান থেকে আপনারা প্রতিনিয়ত ভালো মানের এ গ্রেডের কোয়ালিটিফুল বাচ্চা পেয়ে থাকবেন। এবং সেই সাথে খামারি নতুন যারা উদ্যোক্তা তাদের তো সলা পরামর্শ এবং ঔষধ ভ্যাকসিন খাবার বাবদ সার্বক্ষণিক তাদের সাথে পরামর্শ থাকবেই, এবং তারা যখন যেভাবে চাইবে আমরা তাদের সেইভাবে সার্ভিস দিয়ে থাকবো। তো সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনেক সময় পার করে এসেছি। এবং আর একটা কথা আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু আসলে আজকে এই খামারটাতে ভিজিট করার জন্য আসছি আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই খামার থেকেই মূলত ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির যে হ্যাসিং এর যে ডিমগুলো সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করে থাকি, এবং তারই ফলশ্রুতিতেই খালার সাথে আমরা দেখা করতে আসছি। তার খামারটা তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে খালা নিপুণ হাতে একা সুন্দর একটা খামার গড়ে তুলেছেন এবং সেখান থেকে রেগুলার আপনার 2 থেকে 2500 টাকা সে ইনকাম করতেছে। তো দর্শক শ্রোতা বন্ধুরা, কিভাবে আমরা সেই হ্যাসিং এর ডিমগুলো সংগ্রহ করি, এই খামার থেকে কিভাবে সংগ্রহ করি, শুধু এই খামার না, আরো বেশ কটা খামার থেকে আমরা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে 8 থেকে 10,000 ডিম আমরা সংগ্রহ করে থাকি এবং সেটা হ্যাসিং এর জন্য আমরা আমাদের হ্যাসিং পয়েন্টে নিয়ে যাই। তো চলুন, যেখান থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করতেছি সেই ডিমগুলো আমরা কিভাবে বাছাই করি, কিভাবে বাছাই করি, কিভাবে ভালো মানের কোয়ালিটিফুল যে ডিমগুলো সেগুলো আমরা হ্যাসিং এর জন্য নিয়ে যাই, সেটা এখন দেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক, আসুন আমাদের সাথে। তো এখানে টোটাল কতগুলো ডিম আছে? মোটামুটি টোটাল ডিম আছে হলো 4 ডিম 1600 ডিম আছে। 1600-1600 মতো, তাই না? মোটামুটি 4 ডিম। তো এই ডিমগুলো তো মূলত ব্রাদার্স হ্যাচারিতেই দিচ্ছে? হ্যাঁ, আমরা ওই হ্যাচারিতে। আচ্ছা, কতদিন যাবত ওনাদের সাথে এই লেনদেন? আমি 6 বছর ধরে খামার তর করছি, 5 বছর ধরে ওয়াকারে লেনদেন, ওয়াকারের সাথে লেনদেন করতে। ওয়াকার থেকে বাচ্চা আনি, ওই হ্যাচারিতে বাচ্চা আনি, ডিমগুলো ওই হ্যাচারিতে দিই। তাতে তাদের সার্ভিসটা কেমন? আসলে কেমন? ভালো, ওরা ভালো, যাই খুব দামের উপরে ডিম নেয়, বাচ্চা মনে করেন যে সবার অনুমান দেয়।
সম্মানিত দর্শক শ্রোতা, আসলে যেটা এই মুহূর্তে বলতে চাচ্ছি যে আমরা কিন্তু এই যে ডিমগুলো সংগ্রহ করতেছি ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির যে হ্যাসিং যে ডিমগুলো সেইগুলোই কিন্তু মূলত সংগ্রহ করতেছি। এবং সেই সাথে যে কথাটি খালা বললেন, আসলে তাদের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে দীর্ঘ 5 বছরের। ওনার খামার জীবনের শুরুর দিক থেকেই মূলত আমরা ওনাদের কাছ থেকেই ডিমগুলো সংগ্রহ করে থাকি, সেই সাথে বাচ্চা লেনদেন থাকে। শুধু উনি না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা এভাবে খুব আন্তরিকতার সাথে এবং খুব ভালো মানের বাচ্চাগুলো আসলে আমরা সার্ভিস করে থাকি, সে যে বাংলাদেশের যে প্রান্তে হোক। তো সম্মানিত দর্শক শ্রোতা, একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে আসলে ডিমগুলো সংগ্রহ করি, হ্যাচিং এর ডিমগুলো। তো মূলত যে আমরা বাছাই করে যেগুলো আসলে বাচ্চা উৎপাদনের জন্য উপযোগী, যেগুলো থেকে ভালো মানের বাচ্চা বের হবে, মূলত আমরা সেই ডিমগুলোই সংগ্রহ করে থাকি। আর বাকি যে ডিমগুলো সেগুলো খালাকে বলি যে ওনারা যেন লোকাল বাজারে সেগুলো ছেড়ে দেয়। তো তারই ফলশ্রুতিতেই আসলে এই ডিমগুলো আজকে আমরা তুলতে আসছি। তো দেখানোর চেষ্টা করলাম খুব সংক্ষিপ্ত আকারে কিভাবে আমরা আসলে খামার থেকে এই ডিমগুলো সংগ্রহ করি এবং সেই ডিমগুলো আসলে হ্যাচিং এ নিয়ে আমরা হ্যাচিং করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খালার কাছ থেকে। ডিমটা তোলার দেখানো, সেই সাথে খামারটা দেখানো, যতটুকু পেরেছি নতুন উদ্যোক্তাদের একটা মেসেজ দেওয়ার জন্য যে আসলে ভালো মানের বাচ্চা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে ভালো একটা খামার খালার মতো গড়া সম্ভব। এছাড়া আপনি শুরুর দিকেই ভালো মানের বাচ্চা যদি সংগ্রহ করতে না পারেন তাহলে হোঁচট খাবেন, আর শুরুর দিকে হোঁচট খেলে তখন আসলে দাঁড়ানো বা সেখান থেকে স্বাবলম্বী হওয়া আসলে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো খালা, আসলে দেখতে দেখতে অনেক সময় নষ্ট করে ফেলেছি, অনেকটা সময় আপনি আমাদেরকে দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। খামার ও খামারি চ্যানেলের পক্ষ থেকে আপনার খামার পরিবারকে আবারও সাধুবাদ এবং সেই সাথে হচ্ছে শুভকামনা জানাই, দীর্ঘায়ু কামনা করি আপনার খামার জীবনে, সেই সাথে আপনার। তো আবারও দেখা হবে, আবারও যদি কখনো আসি আপনার খামার ভিজিট করার জন্য, সেই সময় আবারও দেখানোর চেষ্টা করবো আপনার যে উন্নতির ধারাগুলো সেগুলো। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।